আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আরও একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড কি সেটা আমরা আগে জেনে নেই। মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাহায্যে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা যায়, যেমন বিভিন্ন চিঠিপত্র, বায়োডাটা, প্রতিবেদন ইত্যাদি। তো ফ্রেন্ডস, প্রথমে চলে আসি আমরা হলো যে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আমরা প্রবেশ করব। তো আমরা এখানে উইন্ডোজ 10 ব্যবহার করছি, আর সবগুলো নিয়ম প্রায় সেমই। তো আপনারা যে কোনো উইন্ডোজই ব্যবহার করতে পারেন। আমরা আপনাদেরকে এখন উইন্ডোজ 10 ব্যবহার করে দেখাবো, আর যে মাইক্রোসফট অফিসের 2016 যে ভার্সনটা আছে তো সেই ভার্সনে। তো আপনারা যে কোনো ভার্সনে ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তো সেটার জন্য আমরা স্টার্ট বারে চলে যাব। এটা হলো স্টার্ট বার। তো এইখানে গিয়ে আমরা দেখব যে এমএস ওয়ার্ড কোথায়। তো যদি খুঁজে না পাওয়া যায় তো শর্টকাট উপায় হলো যে এখানে সার্চ বারটা দেখতে পাচ্ছেন যে টাইপ হিয়ার টু সার্চ। তো এখানে সার্চ করব এমএস। তো এই যে এমএস ওয়ার্ড চলে আসছে, তো এটা ওপেন করে দিব। তারপর ফ্রেন্ডস, ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাঙ্ক যে ডকুমেন্টটা আছে, তো এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব আমরা এখন ডকুমেন্টের জন্যে। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেলো যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে শিটটা বা পেজটা। তো এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে পারবো। তো ফ্রেন্ডস, এখন শিখবো হলো ফাইল তৈরি এবং তথ্য সেভ করা। তো কোনো তথ্য সেভ করে রাখার জন্য সেভে ক্লিক করলে সেভ এস ডায়ালগ বক্স আসবে। তারপর ফাইল নেম বক্সে যে নামে ফাইলটি সেভ করব সেই নাম লিখে সেভ করলে ফাইলটি সেভ করা হয়ে যাবে। আর এটার সেভের যে শর্টকাট কমান্ড আছে সেটা হলো Ctrl+S। তো Ctrl+S ধরলে আমাদের এটা সেভ চলে আসবে, এই যে এরকম একটা ডায়ালগ বক্স। তো আমরা এই যে এখানে সেভ এসে ক্লিক করার পর এই যে ব্রাউজ দেখতে পাচ্ছেন, ব্রাউজে ক্লিক করব। তো ব্রাউজ থেকে এখানে আমি আমার ফাইলটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যেমন আমি দিয়ে দিচ্ছি ইমন টেক। তো এখানে ইমন টেক দিয়ে যে আমরা কোথায় লোকেশনটা সিলেক্ট করব, যেটা সেভ করব কোথায়, তো আমরা ডেস্কটপে সিলেক্ট করে দিব। তো ডেস্কটপে সিলেক্ট করে সেভ দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন দেখালাম হলো আপনাদেরকে যে কীভাবে ফাইল তৈরি এবং তথ্য সেভ করব। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো যে ফাইল কীভাবে বন্ধ করে। তো এই যে ওয়ার্ডের যে পেজটা আছে, তো এটা ওপেন হয়ে আছে, তো এটা আমি ক্লোজ করব। তো তো এটা ক্লোজ করার জন্য যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্লোজ যে আইকনটা আছে, তো এই ক্লোজ আইকনে আমরা এই যে ক্লোজ আইকন আছে, তো এই ক্লোজ আইকন বা ক্লোজ বাটনে ক্লিক করলে ফাইলটি বন্ধ হয়ে যাবে। যেমন এই যেরকম ক্লোজ করে দিলাম, বন্ধ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো যে পূর্বের তৈরি করা ফাইলে প্রবেশ এবং সংশোধন করা। তো আমাদের এই যে পূর্বের ফাইলটা যদি কোনো সমস্যা থাকে সেটা সংশোধন করার জন্য আমরা যে ফাইলে বা যে লোকেশনে আমাদের ফাইলটা সেভ করেছিলাম তো সেটা ওপেন করে দিব। তো আমি এখানে ডেস্কটপে যে আমার নামে যে একটা ফাইল করা আছে ইমন টেক, তো এটা আমি ওপেন করে দিলাম। তো এখানে যে কোনো ধরনের লেখা লিখতে পারি আমি। তো এটা যে কোনো লেখা লিখে আমি এটা আবার নতুন করে সেভ করে দিলে এটা সংশোধন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে সেভ যে আইকনটা আছে বা Ctrl+S দিয়ে দিলে হয়ে যাবে। তারপর আমি এটা ক্লোজ করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, বাট এখন যদি সাথে আরও কিছু অ্যাড করি, তো অ্যাড করে যে আমি সেভ দিয়ে আবার এটা ক্লোজ করে দিই, তো দেখতে পাচ্ছেন যে আবার সেটা আগের মতো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো যে লেখা বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন কীভাবে করে। তো লেখাকে বোল্ড করার জন্য প্রথমে আমরা লেখাকে সিলেক্ট করতে হবে। তো এরকমভাবে মাউসে কার্সর রেখে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বোল্ড, তো এখানে যে বি যে আইকনটা, তো এই বি আইকনে ক্লিক করে দিলে ফ্রেন্ডস এটা বোল্ড হয়ে যাবে, যেরকমভাবে বোল্ড হয়ে যাবে। আর ফ্রেন্ডস, এটার শর্টকাট কমান্ড হলো Ctrl+B। এই যে Ctrl+B দিলে বোল্ড হয়ে যাবে এবং বি দিলে আনবোল্ড হয়ে যাবে। তো এখন দেখবো হলো যে লেখাকে কিভাবে ইটালিক করতে হয়। তো ইটালিক আইকনে একটু লেখাটা বাঁকা হয়ে যাবে, তো সেটার জন্য আমরা লেখাকে সিলেক্ট করে এখান থেকে এই যে যে ইটালিকটা আছে, এই যে একটু লেখা আছে একটু বাঁকা ইটালিক, তো এখানে ক্লিক করে দেব। তো এই দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস ইটালিক হয়ে গেছে। আর এটা শর্টকাট কি হলো Ctrl+I, সরি Ctrl+I, ক্লোজ হয়ে গেছে। তো আমি এখানে Ctrl+I দিলে ইটালিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন দেখবো হলো যে লেখার নিচে কীভাবে আন্ডারলাইন দিব। তো সেটার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন লেখাটাকে সিলেক্ট করে এখানে যে ইউর নিচে একটা আন্ডারলাইন চিহ্ন আছে, তো আমি এখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে আন্ডারলাইন চলে আসছে। আর এটা শর্টকাট কমান্ড হলো যে Ctrl+U। তো Ctrl+U দিলে ফ্রেন্ডস এটা আন্ডারলাইন চলে যাবে, আবার যদি ইউ দেই তো চলে আসবে।
তো ফ্রেন্ডস এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা লেখাটা কালার করব। তো এখানে লেখাটা কালার করার জন্য লেখাটা পুরো সিলেক্ট করে এখানে যে কালার অপশনটা আছে যে এইখানে এর মতো একটা চিহ্ন দেওয়া, তো এখানে এসে বিভিন্ন রকমের কালার পাবো। তো আমি আমাদের প্রয়োজন মতো যে কোনো কালার দিয়ে দিব। এখান থেকে রেড দিয়ে দিলাম। তো ফ্রেন্ড এখন দেখাবো যে ফ্রন্ট ছোটো বড়ো করা এবং ফ্রন্ট স্টাইল পরিবর্তন করা। লেখা বড়ো করতে চাইলে প্রথমে লেখা সিলেক্ট করে হোম ট্যাবের যে এই যে আইকনটা আছে হোম ট্যাবের, এই মেনু বারের যে হোম ট্যাবের এই আইকনটা, তো এখানে আমি ক্লিক করলে লেখাটা বড় হবে। আর যদি ছোটো করতে চাই তো ওই যে এইখানে যে ছোটো অপশনটা আছে এর মতো, তো এখানে ক্লিক করলে লেখা ছোটো হবে, যত ক্লিক করব তত ছোটো হবে লেখা। তো এবার আমরা লেখা ছোটো বড়ো করতে পারবো। আর ফন্ট স্টাইল পরিবর্তন করতে হলে আমাদের যা করতে হবে সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা আছে, তো এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে বিভিন্ন রকমের ডিজাইনের যে আপনার ফন্ট আছে, তো এখানে আপনারা যে কোনোটা দিয়ে দিতে পারেন। তো এই যে এটা দিয়ে দিলাম, লেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো যে কোনো ধরনেরটা দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এই আমি এরকমটা দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে শেখাবো যে লেখা অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট বলতে আমরা বুঝি যে যেরকমভাবে বাম পাশে রাখা লেখাটা বা মিডিলে সেন্টারে রাখা বা ডান পাশে রাখা, তো সেটা কীভাবে করবো। তো সেটার জন্য আমরা পুরো ফ্রন্টটাকে বা পুরো লেখাটাকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলে যে এইখানে যে আপনার প্যারাগ্রাফ যে হোমবারের যে প্যারাগ্রাফ অপশনটা আছে, তো ওই প্যারাগ্রাফের এইখানে যে অ্যালাইনমেন্ট, তো এখানে আমি মাঝখানে ক্লিক করি তো এটা দেখতে পাচ্ছেন সেন্টার হয়ে গেছে। তো আরেকটা হলো যে এটা যদি এই যে এইখানে ক্লিক করি তো এটা রাইটে চলে যাবে, আর এটা যদি এইখানে দিই তো এটা লেফটে চলে যাবে। আর এখানে আরেকটা বিষয় হলো যে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, এটা আমি একটু লিখে তারপর দেখাই। তো যেমন আমি লেখাটা কপি আরও বেশি করে দিচ্ছি। তো ফ্রেন্ডস অ্যালাইনমেন্টের আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে দেখতে পাচ্ছেন এই কর্নার দিয়ে কিন্তু আমার এই যে এই পাশের লেখাটা পুরোটা একেবারে সিরিয়াল বা সুন্দর করে সাজানো আছে, তো এইখানে কিন্তু নেই। এই দেখতে পাচ্ছেন যে এইখানে ট্যাগ আছে বা এইখানে লেখা, ওই যে এইখানে ফাঁকা আছে। তো এটার জন্য আমাদের যা করতে হবে, তো এটা আসলে দেখতে সুন্দর লাগছে না। তো এটা সৌন্দর্যের জন্য আমরা এই লেখাটা সিলেক্ট করে এখানে যে এই যে আপনার অ্যালাইনমেন্ট জাস্টিফাই যে অপশনটা আছে, তো এটা ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে দুই সাইডই সমান হয়ে গেছে। এটা খুব সুন্দর না বন্ধুরা? আর এগুলোর শর্টকাট কমান্ড হলো যে আমি যদি লেফটে নেই, লেখাটা যদি আমরা লেফটে নিয়ে যাই, যেমন এই যে লেখাটা যদি আমি লেফটে নেই তো Ctrl+L দিলে এটা লেফটে থাকবে। আর যদি রাইটে নেই তো Ctrl+R দিলে রাইটে চলে যাবে। আর যদি সেন্টারে নেই তো Ctrl+E দিলে এটা সেন্টারে চলে যাবে। আর যদি এটা আমরা এই যে চারোদিক যে সমান, তো এটা যদি জাস্টিফাই করতে যাই তো কিবোর্ড কমান্ড হলো Ctrl+J, তো হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন দেখা হলো যে লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং বলতে আমরা বুঝি হলো যে যে এই যে একটা লেখার থেকে আরেকটা লেখার নিচের দূরত্বটা কতটুকু থাকবে। তো এই এই যে দূরত্বটা, তো আজকে তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটার দূরত্বটা পরিবর্তন করবো বা এখানে কমাবো বা বাড়ানো যাবে নিচের দিকে। তো সেটার জন্য লেখাটা সিলেক্ট করে যে প্যারাগ্রাফ অপশনটা আছে, তো প্যারাগ্রাফ অপশন থেকে এই যে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসিং যে অপশনটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এখানে যে স্পেসের পরিমাপটা দেওয়া আছে। তো 1 দিলে লেখাটা এরকম হয়ে যাবে, 1.5 দিয়ে আরেকটু ফাঁকা হয়ে যাবে, না সরি 1.15 দিলে এখানে 1.5 দিলে আরেকটু হয়ে যাবে, তো 2 দিলে আরও অনেক বেশি হয়ে যাবে। তো ফ্রেন্ডস এভাবে আমরা স্পেসিংটা দিতে পারবো। যে এখানে যদি 3 দিই তো অনেকটা হয়ে গেছে। তো আমরা সেই আগের জায়গায় চলে আসছি। তো ফ্রেন্ডস এখন দেখবো হলো যে নাম্বারিং করা। তো নাম্বারিং বলতে আমরা বুঝি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার লেখাটা 1টা 2টা 3টা 4টা 5টা, তো এখানে এই যে পাশে বাম পাশে তো এখানে লেখা আসবে যে 1 2 3 4 5। তো
তো সেটার জন্য যদি আমি হাতে না লিখে একটা অটোমেটিক করে দিই, তো তখন এন্টার প্রেস করলে চলে আসবে। তো সেটার জন্য আমরা যা করতে হবে, তো এখানে লেখাটা সিলেক্ট করে দিব। তো লেখাটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে প্যারাগ্রাফ অপশনটা আছে, তো এই প্যারাগ্রাফ অপশনের এখানে যে কোনোটা ক্লিক করে দিলেই হবে। এই যে যেমন ধরেন আমি যদি নাম্বার নিতে চাই, তো এখানে নাম্বারে জায়গায় ক্লিক করে যে 1 2 3 দিলে এখানে যে 1 2 3 চলে আসবে। তো 1 2 3 এর যে একটা আছে বা যে এখানে একটা আছে রোমান সংখ্যায় এবিসি বিভিন্ন রকম আছে। তো এগুলো আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলে এখন আমি কাজ করব। তো এখানে যদি সাপোজ এখন 4 নাম্বার আসছে, 5 নাম্বার আমার এখানে, তো 5 নাম্বার এখন আমি যদি এটা 6 নাম্বার আমার লিখতে হবে না। তো আমি যদি এখানে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন 6 চলে আসছে। তো আমি এখন যেটা ইচ্ছা এটা লিখতে পারবো। তো ওই যে এরকমভাবে যদি আমি আবার লিখি, তো এরকমভাবে যদি আমি আবার লিখি, দেখতে পাচ্ছেন এখন যে আমি আবার এন্টার দিই, তো এই যে অটোতে চলে আসছে 7 নাম্বার। তো আমরা খুব সহজে নাম্বারিং করতে পারলাম। এখানে আরেকটা যদি দেখি আমরা, যে নাম্বারিং ছাড়া যদি কোনো আইকন বসাতে চাই, তো সেই আইকনের জন্য সেম এখানে প্যারাগ্রাফ অপশনে গিয়ে এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিব। তো এই যে এরকম এই যে আইকনগুলো আছে, তো এই আইকনে ক্লিক করে দিলে বিভিন্ন রকম লেখার সামনে নাম্বার না থেকে তখন আইকনগুলো চলে আসবে। এই যে এরকম আইকন দিতে পারি। তো এখন দেখাবো হলো লেখা মুভ, কাট এবং পেস্ট করা। তো লেখা আমি এই লেখাটাকে পার্মানেন্ট এখান থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাব। তো সেটার জন্য আমার যা করতে হবে, তো তো লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে কাট অপশনটা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাট অপশনটা, তো এই কাট অপশনে ক্লিক করে দিব। তো কাট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে নিচে যে কোনো জায়গায় এটা যদি আমি এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিই, এই তো দেখুন নিচে চলে আসছে। আর এটা শর্টকাট কমান্ড হলো এখান থেকে লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমরা এক্স দিব। তো আমাদের লেখাটা কাট হয়ে গেছে। তো এখন আবার সেম কন্ট্রোল ধরে কন্ট্রোল বি দিয়ে দিব। তো এখন লেখাটা দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। আর লেখাটাকে কপি করে পেস্ট করতে হলে যা করতে হবে, সেটার জন্য এই লেখাটা সিলেক্ট করতে হবে। তো লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে যে নিচে দেখতে পাচ্ছেন কপি, তো এখানে কপি করে তো নিচে নিচে পেস্ট করে দিতে পারবেন। তো পেস্ট করার জন্য যে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে যে পেস্ট যে অপশনটা আছে, তো পেস্ট অপশনে ক্লিক করে দিলে হবে। তো এখানে লেখাটা পেস্ট হয়ে গেছে। তো এখন যদি আমি কিবোর্ড কমান্ডের মাধ্যমে করি, তো এই লেখাটা এখান থেকে সিলেক্ট করে, তো এখানে কিবোর্ডের কন্ট্রোল সি, এখানে কিবোর্ডের কন্ট্রোল সি চেপে ধরে তারপর যে জায়গায় আমি এটা পেস্ট করব, তো সেই জায়গায় এটা কন্ট্রোল ধরে বি চেপে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। তো আমি এখন কন্ট্রোল বি যতবারই চেপে ধরবো, তো ততবারই এটা পেস্ট হবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা লম্বা করলাম না, তাই পরবর্তী পেতে এখন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়।